আমার মা বোনেরা কি ভাগ্যে আছে জানি না মা, এই কপালে লেখা তাহলে একদিন মা ফাতেমার কবর দেখতে পাবি মা। ওই জান্নাতুল্লাহকে হাসছে কাউকাবের বাগানে, যেখান করে মা ফাতেমার জাহানার কবর আছে। শুধু মা ফাতেমার নয়, 10,000 সাহাবীর কবর আছে ওই কবরস্থানে। একদিন ফজরের নামাজ পড়ে বললাম সঙ্গের সাথে রেখে চলো, ফজরের নামাজের পরে পরে খুলে বাকি যেতে দেয় না পাবলিককে। ফজরের নামাজ পড়ার পরে বাবা গেলাম, বাবা গোটাই তো ঘোরা সম্ভব হবে না, মাঝখানে চারিদিক দিয়ে রাস্তা বাঁধানো আছে, কিভাবে ঘুরে বেড়ায় কবরগুলো দেখে বেড়ায়। একটু দাঁড়িয়ে ফাতিহা শরীফ পড়বো, তার উপায় নাই, পুলিশ পাহারা। আগে শুধু বলছে আগে, হ্যাঁ একজনকে জিজ্ঞাসা করছি, আচ্ছা হাজি সাহেব আপনি কয়বার হজ করেছেন? বলে আমার 3 বার হলো। বাহ ধন্যবাদ। আপনার যখন 3 বার হলো আমাকে একটা কথা বলবেন কি? বলে এই 3 বার যেহেতু আসা যাওয়া করেছে, আমি তো এবার 23 সালের নতুন, অর্থাৎ এখানে করে মা ফাতেমার কবর কোনটা? উনি আমাকে ইশারা দেখায় দিলেন, এইটা হলো মা ফাতেমার কবর। তাই নাকি? বললাম এই বাবারা মায়েরা, মা ফাতেমার কবরের কাছে গিয়া আমি জানলাম যে এখান করে ইমাম হাসান বিশমানের শহীদ কারো কবর আছে, এক পাশে আমার হুসাইনের সার মোবারকের কবর এখান করে আছে। আমার বিশ্বাস আমি জীবনী গাহালো দেখলাম। আমি কিন্তু একটা কথা মনে পড়ে গেল, মা গো আমার সোনামণিরা, আমি যখন যাই তখন এক ব্যক্তি আমাকে বলেছিল যে মামা মদিনা যাচ্ছেন, একটা জিনিস আমার জন্য যদি পারেন একটু নিয়ে আসবেন। ক্যাশে হয়ে গেছে অনেক। তো আমি বললাম কি জিনিসটা? আমার মনে মনে কিন্তু একটু রাগ হয়েছে, যদি আমাকে বলে যে একটা কোরআন শরীফ নিয়ে আসে, তাই বললাম যে কোরআন শরীফ তো ভগবানগুলোর বাজারে কিনতে পাওয়া, যত থেকে জাহাজে বহার কি দরকার, কিন্তু বেচারা তাও বললো না। আমাকে যদি বলে একটা তসবি দিয়ে আসে, আমরা তসবি তো লালগোলার বাজারে বিক্রি হয়, কি দরকার ওদের বই আনবা? দেখি বেটা, যদি হয়তো বলে যে মোদের একটা জায়নামাজ নিয়ে আসে, কি বলে, কিন্তু জায়নামাজও বললো না। আমি বললাম যে বাবা তুমি কি আনার জন্য আমাকে বলছো, একটু বলো না। তখন বললো কানে কানে, বাবা সবার সামনে বলা যাবে না, আপনাকে কানে কানে বলবো, অত পয়সাও খরচ হবে না, যদি পারেন তো একটু আনবেন। আমি বললাম জিনিসটা কি? কানে কানে বলছে একটু মদিনার মা ফাতেমার কবরের মাটি। জোরে বলল সুবহানাল্লাহ। গা জানে শিহরে উঠেছে বাবা, মা ফাতেমার কবরের মাটি। কোনদিন তো মদিনা যায়নি, কবর কেমনই বা আছে, কোন জায়গাতে আছে? আপনার সাথে ওয়াদা করবো, ওয়াদা খেলাপ করলে তো গুনাহ হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি দোয়া করেন, আমিও চেষ্টা করবো। তাই হাজি সাহেবকে জিজ্ঞাসা করলাম যে হাজি সাহেব একটু দেখিয়ে দিলে ভালো হয়। দেখিয়ে দিল। আমি ডানে লক্ষ্য করলাম, বামে লক্ষ্য করলাম, বাবা লক্ষ্য করে দেখলাম যে পুলিশ অনেক দূরে আছে। ওই লোকটা বলেছিল একটু মা ফাতেমার কবরে 1 চিমটি মাটি এনে দিয়ে। আমি ওকে ঘুরিয়ে বলেছিলাম আচ্ছা এই মাটিটা আপনি কি করবেন? বললো এরকম প্রশ্ন আমাকে করবেন না, কি করব না করব সেটা আমার ব্যাপার। আপনার কাছে দাবি রাখলাম, যদি সম্ভব হয় পারেন তবে নিয়ে আসবেন। আমি বললাম ঠিক আছে, অর্ডার করলাম। একটু মদিনার মাটি 1 চিমটি মাটি ডানে বামে লক্ষ্য করে হলে পুলিশের ডান্ডা পড়বে, মাটি তো নয়, মজা করে করে বাড়ি যাকে তুলে নিয়ে কাগজে বরিয়া করে নিয়ে আসলাম। লোকটাকে দিয়েছি। লোকটাকে একদিন জিজ্ঞাসা করলাম, লোকটাকে তো নামাজ পড়ে না, বাড়কা বাড়কা চুল, হ্যাঁ নামাজ পড়ে না, কিন্তু বলছে যে ওই মাটিটা নিয়ে আমি মরার সময় বুকে নিয়ে কবরে শুয়ে থাকবো কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। ওর আকীদা ওর কাছে। হায় হায়, ওরে মদিনার মাটি পাইলে হয়ে তামরাজে। বলবো বাবা, এই বাবা বলবো, একটু হাত পরের বহুদিন পর দেখাই। সুবহানাল্লাহ। বাজারে গেলে আমার চা পান সব ফ্রি। আপনাদের বাজারে চা খেয়ে খেয়ে পেট ফুলে যায়, এত ভালোবাসা বাসে এলাকার লোকেরা।
একটু হোহা দিবে তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। দোস্ত বুঝুক ওরে মদিনার মাঠে পাইলে হইতাম খুশি, আমি মদিনার মাঠে পাইলে হইতাম রাজি, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া। দেখতে দেখতে ঘড়ি বলছে হেলা তোর 1 ঘন্টা হাওয়া করতে করতে 1 ঘন্টা চলে গেল। কষ্ট দেবো না আপনাদের বাবা গো। এই মদিনার মাটি নিয়ে তখন এই গজলটা তৈরি করেছিলাম। 4টা লাইন আপনাদের সামনে বলবো, আর আমার মাস্টার সাহেব হাদিস সাহেব হাফেজ সাহেব বসে আছে। 4টা খোদার বান্দাকে বলবো, আপনাদের মসজিদের কাম চলছে বাবা। মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেও না। আচ্ছা মজিবর বালি গিট্টিওয়ালা 1000 টাকা। আলহামদুলিল্লাহ ঠিক আছে বাবা, 4টাই হলো 1000 টাকা, কিন্তু মজিবরটা সকালে হয়তো দিয়ে দেবে, কিন্তু আর একটা ভাই নগদে কেউ পারবেন না। আমার এই বাবু যখন বলে যে বিনা নামে, তো নামে হোক চাহে বিনা নামে হোক 1000 টাকা পারলে এটা দেবেন বাবা। কোনো ভাই মারা দেওয়া আছে না, অনেক আছে ভাই, আমি জানি তো 10,000 20,000 করে দেওয়া পারলে আছে, কিন্তু ওটা আমি করবো না। আগে আপনারা দিয়েছেন 10,000 5,000 করে, দরকার কি আমার চাপ দেওয়া? হ্যাঁ এই 500 200 100 1000 এতটুকু করে আপনাদের দোয়াটাও না হবে, আর জালসাটা কামিয়ে হবে, আবার ঝান্ডি গাহাত ছেলেদের বুদ্ধিটা হবে। এই তো কদিন আগে আমার ছেলেরা সাক্ষী আছে, এই যে পরারপুর চাঁদপুর চিনেন তো, ওইখানে কমিটি চলে যায় এই ঝান্ডি গাহাত কমিটি। গায়ের লোক বললো ঝান্ডি গাহিতে দিব না, এই ঝান্ডি বন্ধ করে দিয়ে হেলালকে ফোন কর, এমার্জেন্সি একবার প্যান্ডেল কর। এই মাইক বলে ছিল 5 দিন জোরই করলাম। সুবহানাল্লাহ। তো আমার ভাইরা আমার দাদুরা, তাহলে আর একটা কি আছে বাবু, 1000 টাকা নিয়ে আমার কাছে